এটা হচ্ছে দেখো ৪র্থ শ্রেণীর বাংলা, ঠিক আছে। তো ৪র্থ শ্রেণীর বাংলা আজকে আমরা সমাধান করব ২৪ পৃষ্ঠা সমাধান করব, এই ২৫ পৃষ্ঠার এইগুলা, ঠিক আছে। ২৪, ২৫ এবং দেখো এখানে ২৬ পৃষ্ঠা আমরা সমাধান করব। আর পরবর্তীতে দেখো এখানে আছে পাঠ ৬ দোয়েল পাখি, এটা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। আজকে ২৬ পৃষ্ঠা পর্যন্ত সমাধান করব। তো এটা হচ্ছে পাস, মানে পাঠ হচ্ছে পাস, ঠিক আছে। এই দেখো পাঠ হচ্ছে পাস, আমি তোমাদের দেখাই। এই যে দেখো পাঠ পাস জন্মেছে এই দেশে। তো চলো আমরা এগুলার উত্তরটি দেখে নিই। তো দেখো এখানে ২৪ পৃষ্ঠা ২৩ পৃষ্ঠায় আমাদের অর্থ আছে, আর এই অর্থের উত্তর কিন্তু আমাদের দেওয়াই আছে। কমেন্টে বলবা না পরে যে আপু ওই অর্থের উত্তর দেন, এখানে দেওয়াই আছে। তো আমরা এখন ২৪ পৃষ্ঠা দেখো আমাদের এখানে লিখেছে ১ নম্বরে কবিতা থেকে মিল শব্দ খুঁজি। আর বলে রাখি চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিও, কারণ চ্যানেল সাবস্ক্রাইব করলে আমি যে ভিডিও ছাড়বো সবার প্রথমে আপনাদের কাছেই চলে যাবে, যাদের সাবস্ক্রাইব করা আছে। তো দেখো এখানে আছে বেলা খেলা, মানে কবিতা থেকে মিল খুঁজে আমরা শব্দ লিখবো। এখানে আছে বেলা, এটার সাথে লিখেছে খেলা। তো এরকম আমরা আরো যে কয়টি ঘর আছে আমরা উত্তরটি দেখবো। তো চলো আমরা উত্তর দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর, বেলা খেলা হবে কবে, চাঁদে ফাঁদে, তারপরে ফুলকুল মন বন মা না। তো এই ছিল কিন্তু আমাদের উত্তর। তো দেখো আমাদের এটা কমপ্লিটের পরে এখন আমরা চলে যাব ২ নাম্বারে। তো ২ নাম্বারে আমাদের এখানে বলেছে বাক্য লিখি, মানে এইগুলা দিয়ে আমাদের প্রত্যেকটি বাক্য লিখতে হবে। এখন বাক্য তোমরা সহজে কিভাবে লিখবে আমি বলে দিই। যেমন দেখো এখানে আছে গুনগুন, তোমরা এর মাঝে এমন একটা কথা লিখবা যে তার মাঝে গুনগুন শব্দটা থাকবে। তারপর চাষি, তোমরা এমন একটা কথা লিখবে এর মধ্যে চাষি কথাটা উল্লেখ থাকবে। যেমন মাঠে কৃষক চাষাবাদ করে, এর মধ্যে কিন্তু একটা চাষি শব্দ উল্লেখ আছে, ঠিক আছে। বা এটাও লিখতে পারো যে আজকে মাঠে চাষি যাচ্ছে, মানে যে কোনো একটা কথা তোমরা লিখতেই পারো, তার মধ্যে চাষি কথাটা মানে উল্লেখ থাকবে। যেমন ক্লান্ত, আজকে আমার ক্লান্ত লাগছে, বা লোকটি ক্লান্ত আছে, বা আজকে আমার ক্লান্ত ক্লান্ত ভাব, মানে যে কোনো কথাই লিখবা তার মধ্যে এই কথাটা উল্লেখ থাকলে একটা বাক্য হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। গুনগুন মানে ভ্রমর ফুলের ওপর গুনগুন করে গান গায় চাষি। আমাদের দেশ কৃষি প্রধান দেশ, তাই অনেক চাষি বাস করে। দেখো যে করা কথা তার মধ্যে কিন্তু চাষি কথাটা উল্লেখ আছে। ক্লান্ত, সারাদিন কাজের পর কৃষক খুব ক্লান্ত হয়ে পড়লেন। তারপর দেখো আছে সম্মান, বড়দের অবসময় শ্রদ্ধা, বড়দের সবসময় শ্রদ্ধা ও সম্মান করা উচিত। তারপর আছে নদী, বাংলাদেশের বুক চিরে বয়ে গেছে অনেক নদী পথ, আমি প্রতিদিন এই পথ দিয়ে স্কুলে যাই। তো এই ছিল কিন্তু আমাদের উত্তর। তো দেখো আমাদের কিন্তু প্রত্যেকটি উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব পরবর্তী, এখানে আছে আমাদের শূন্য স্থান থেকে মানে এই উপরের শব্দগুলো নিয়ে আমাদের শূন্য স্থান পূরণ করতে হবে। তো দেখো এখানে লেখা আছে আকাশ, কৃষক, পাহাড়, সম্মান, পরিশ্রান্ত, স্বাধীন। আমরা বড়দের ড্যাশ করব। তো আমরা বড়দের কি করব, এই যে সম্মান করব, এটা হবে উত্তর। তোমরা এই সম্মান এর মধ্যে লিখে নিও। তারপরে শ্রমিক ড্যাশ হয়ে বিশ্রাম নিচ্ছে, তাহলে কি হবে, শ্রমিক পরিশ্রান্ত, এটা হবে খ নাম্বার, পরিশ্রান্ত হয়ে বিশ্রাম নিচ্ছে। ড্যাশ মাঠে নানা ধরনের ফসল ফলায়, কৃষক মাঠে নানা ধরনের ফসল ফলায়। ড্যাশ সাদা মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে আকাশে, এই যেটা হবে ঘ নাম্বার, আকাশে সাদা মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে। সিলেটেও ছোট বড় অনেক ড্যাশ আছে, অনেক পাহাড়। তারপরে দেখো আমরা ড্যাশ দেশের নাগরিক, আমরা স্বাধীন দেশের নাগরিক। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। এখন আমরা চলে যাব 4 নাম্বারে। এখানে বলেছে প্রশ্নের উত্তর বলিও লিখি। তো চলো এখানে প্রশ্ন আছে 5টি, আমরা এই প্রশ্নগুলো পড়বো এবং উত্তর দেবো। চলো, এই যে দেখো আমাদের প্রশ্ন, ক্লান্তি দূর করতে কৃষক কি করেন? উত্তর, ক্লান্তি দূর করতে কৃষক গাছের ছায়ায় বসে বিশ্রাম নেন এবং শীতল বাতাসে শরীর জুড়িয়ে নেন। তারপর দেখো এখানে খ নাম্বার উত্তর, কবি কেন এদেশে মরতে চান? উত্তর, এই দেশ কবির জন্মভূমি, এদেশের মায়া মমতা
প্রকৃতি এবং আলো বাতাসে তিনি বড় হয়েছেন। জন্মভূমির প্রতি গভীর ভালোবাসার কারণেই কবি এই দেশেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চান। এখন দেখো গ নাম্বার, মা ডাক কেন এত ভালো লাগে? উত্তর, মা ডাকের মধ্যে মিশে থাকে অকৃত্রিম স্নেহ, মমতা ও ভালোবাসা। পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষটির এই ডাক শুনলে মনে অন্যরকম শান্তি পাওয়া যায়, তাই এই ডাক এত ভালো লাগে। এখন আমরা ঘ নাম্বার উত্তর দেখব। এদেশের শিশুরা কি হতে চায়? উত্তর, এদেশের শিশুরা মানুষের মতো মানুষ হতে চায়। তারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সেবা করতে চায় এবং দেশপ্রেমে উদ্যুক্ত হয়ে মানুষের কল্যাণে কাজ করতে চায়। নাম্বার, বাংলাদেশের প্রকৃতির কি কি ভালো লাগে? উত্তর, বাংলাদেশে সবুজ শ্যামল বনরাজি, নদীনালা, পাহাড়, দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ এবং মাথার ওপর নীল আকাশের সাদা মেঘের ভেলা, প্রকৃতির এই রূপগুলো খুবই ভালো লাগে। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো আমাদের কিন্তু এই 4 নম্বর প্রশ্নের উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব 5 নম্বরে। তো দেখো এখানে বলেছে আগের চরণটি লিখি, মানে এখানে যে একটা কবিতা আছে আমাদের এই পৃষ্ঠায়, ওই পাঠের ওই কবিতার আগের লাইন। এখানে বলেছে কিষান দুপুরবেলায় কি, এর আগের লাইন লিখবো। তারপরে সুর লয়ে করে খেলা, এর আগের লাইন কি হবে সেটা আমরা এখানে লিখবো। তারপরে সেই গান চলে ভেসে, এখানে লিখবো তার আগের লাইন। মন যেন এই দেশে, এটার আগের লাইন যা আছে এখানে লিখবো। তো চলো আমরা প্রথমটি দেখি। এখানে বলেছে কৃষাণ দুপুরবেলা, তো চলো আমরা দেখি কৃষাণ দুপুরবেলা কি হবে। আগের লাইন এই যে দেখো আমাদের কৃষাণ দুপুরবেলা, এই যে দেখো কৃষাণ দুপুরবেলা, তাহলে আগের লাইন কি হবে? এই যে আগের লাইন হবে আমার দেশের মাটিতে, আমার দেশের মাঠের মাটিতে। ঠিক আছে, এই লাইনটা তোমরা লিখে দিবা আগের লাইনে। ঠিক আছে, তারপরে দেখো আমাদের দ্বিতীয় নাম্বারে কি আছে, এগুলো তোমরা নিজেরাই পারবা, একটা দেখাই দিলেই তো পারবা, তো আমি সব কয়টাই দেখাই দেবো। এখানে বলেছে সুর লয়ে করে খেলা, তাহলে এর আগের লাইনটা আমরা এখানে লিখবো। তো সুর লয়ে করে খেলা, এটা দেখি কি আছে। এই যে দেখো সুর লয়ে করে খেলা, এই যে দেখো উত্তর। এখানে বলেছে সুর লয়ে করে খেলা, তাহলে আগের লাইন কি হবে? এই যে এটা লিখবা, ক্লান্তি নাশিতে কণ্ঠে জেতার, তাহলে এই লাইনটা ওখানে লিখে দিবা আগের। হ্যাঁ, তারপরে দেখো এখানে আমাদের পরে কি লেখা আছে, সেই গান চলে ভেসে, এই লাইনের উপর লাইন কবিতায় যা আছে সেটা এখানে লিখবা। তো চলো আমরা উত্তর দেখি, সেই গান চলে ভেসে, এই যে দেখো সেই গান চলে ভেসে, দেখি এর মধ্যে কোথায় আছে, এই যে দেখো এই যে সেই গান চলে ভেসে, তাহলে এর উত্তর উপর লাইন কি হবে? এই যে মুক্ত আকাশে মুক্ত মনে, তাহলে উপর লাইন এটা হবে, এটা লিখে দিবা। তারপর দেখি 3 নাম্বার লাইন আমাদের কি আছে, মানে 4 নাম্বার লাইনে এই যে দেখো মরি যেন এই দেশে, তাহলে এই মরি যেন এই দেশের উপর লাইন কি হবে দেখে নেই। মরি যেন এই দেশে, এই যে দেখো পেয়ে গেছি, মরি যেন এই দেশে, তাহলে এর উপর লাইন কি আছে, জন্মেছি মাগো তোমার কোলেতে, তাহলে এই লাইনটা তোমরা উপরে লিখে দিবা। ঠিক আছে, তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। এই যে পৃষ্ঠা, এই যে দেখো 5 নাম্বারের উত্তর কিন্তু আমরা সব দেখিয়ে দিয়েছি। এখন আমরা চলে যাব 6 নাম্বারে। তো 6 নাম্বারে বলেছে কবিতাটি আবৃত্তি করি, মানে জন্মেছি এই দেশে কবিতাটি আবৃত্তি করবা, তাই বলেছে। এখন 7 নাম্বারে বলেছে ব্যাখ্যা বলিও লিখি, শান্ত সন্তান সাত করে, তো এটার ব্যাখ্যা বলিও লিখি, মানে এটার কোনো উত্তর নাই, মানে এটাই তোমরা লিখবা, এটাকেই বলবা আর এটাকেই লিখবা। ঠিক আছে, শান্ত সম্মান সাত করে এর, ধুলি মাখি সারা গায়ে, বড় গৌরবে মাথা নিচু করি, এই কথাটাকেই তোমরা ব্যাখ্যা করবা লিখবা, তাই বলেছে। ঠিক আছে, তো চলো এখন আমরা 8 নাম্বারে যাই। 8 নাম্বার বলেছে নাম শব্দ বাছাই করে ডান পাশের ঘরে লিখি, তো চলো আমরা এই যে এর মধ্যে যেমন আকাশ, বাতাস, সুন্দরবন, ঠিক আছে, এখানে কোনগুলো নাম আর কোনগুলো হচ্ছে শব্দ, কোনগুলো এর মধ্যে কোন কোন মানুষ একটা নাম, আর এখানে শব্দ কোনগুলো, যেগুলো নাম সেগুলো এখানে লিখবো, আর যেগুলো এই লাইন আর এই লাইন, 3টা লাইনে লিখবো, যেখানে নাম আছে নাম, আর শব্দ যেগুলো লিখবো। তো চলো উত্তরটি দেখে নিই। এই যে দেখো উত্তর, আকাশ, বাতাস, বন, পাহাড়, দেশ, নদী, সন্তান, ধুলি, মানুষ, গৌরব, স্বাদ, মাথা, গাছ, এগুলো হচ্ছে নাম আর শব্দ। ঠিক আছে, এই ছিল কিন্তু সমাধান।
তো দেখো আমাদের কিন্তু প্রত্যেকটা উত্তর কমপ্লিট। পরবর্তীতে 27 পৃষ্ঠা মানে পার্ট 6 এর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।